নমস্কার, আমি পারমিতা। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ তোমাদের সাথে আমার গল্প শেয়ার করব। বিয়ের পর থেকেই কিছু মাস পর থেকেই আমার কোয়ার্টার জীবন শুরু হয়েছে। প্রথম কোয়ার্টারই ছিল 3 তলার ওপরে। সেখানে ছিল এক টুকরো জানলা, ওই ব্যালকনি মতো জায়গা। সেইখানেই আমার টবে ছিল গাছ বসানো। এই গাছ বসানোর নেশা কোথা থেকে পেয়েছি জানো? মার থেকে। তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে দেখেছো যে আমার মা ছাদেও কিভাবে বাগান তৈরি করেছে। আমি শেয়ার করেছিলাম এটা এর আগের ভিডিওতে। তারপর এসছি আমি এই কোয়ার্টারে আসাও প্রায় 7-8 মাস হতে চললো। এসেই যেন হাতে চাঁদ পেয়ে গেছি। এসে দেখলাম আমার ঘরের সামনে বেশ কিছুটা জায়গা ফাঁকা, কিন্তু তখন কিছু অসুবিধার জন্য আমি গাছ লাগাতে পারছিলাম না। তো সেই জন্য একটু মন খারাপ হচ্ছিল। অনেকভাবে চেষ্টা করছিলাম যেন আমি একটু গাছ লাগাতে পারি। আর শীতকাল শুরু হওয়ার আগেই দাদা সেই সমস্যার সমাধান করে আমাকে এই পুরো গাছ বাগানটা করে দিয়েছে। এত সুন্দর, সকালবেলা উঠে যখন আমি যাই চোখ মন সব জুড়িয়ে যায়। এখন আরও বেশি করে উপলব্ধি করতে পারি যে মা গাছ লাগাতে এত কেন ভালোবাসতো। তো যাই হোক, এখানে যখন আমি প্রথম এসেছি সেখানে এসে আমি কিছু কিছু গাছ, যেমন অ্যালোভেরা গাছ, তুলসী গাছ, লঙ্কা গাছ, তারপর এইরকমই কারি পাতা, পুদিনা পাতা এইসব লাগিয়েছি। তো সেই সব লাগিয়ে তো মন ভরে না, সেগুলো টবে আছে। তো তার জন্যই ভেবেছিলাম যে একটা বড় বাগান হবে অনেকটা জায়গা জুড়ে, যেখানে শুধু এই ভেষজ গাছপালাই না, প্রচুর সবজিপাতির গাছ হবে, যেগুলোতে সার থাকবে না, বা নামমাত্র সার, যতটুকু না দিলে না হয় সেইটুকু সার দেওয়া সবজি হবে। আর সেগুলো আমরা গোটা শীত জুড়ে উপভোগ করব। এখন তো প্রায় সব সবজিতেই এত কীটনাশক, এত সার দেওয়া থাকে, সেই টেস্টটাই ফিরে পাই না। আগে যেই ছোটোবেলায় পালং শাকের টেস্ট হতো, এখন আর সেই পালং শাকের টেস্ট আমি যেন ফিরেই পাই না। নিজের বাগান হওয়াতে এখন বেশ খানিকটা যেন উপলব্ধি করতে পারছি। হ্যাঁ, আগের মতো সেই ছোটোবেলার মতো স্বাদ আর যেন পাই না, কিন্তু তবুও বেশ টেস্টি মনে হয়। আমার মনে হয় এত সার আর কীটনাশকই টেস্ট কমে যাওয়ার মেন কারণ। তো যাই হোক, আমার বাগানে কি আছে নিশ্চয়ই তোমরা দেখলে এত সময় ধরে। তাও চলো তোমাদের সাথে একবার শেয়ার করি কি গাছ আছে এখানে আছে পালং শাক, মূলো শাক, তারপরে আছে নোটের শাক, ধনে পাতা। নোটে শাক ওই আমাদের ডাঁটার শাক যেটা হয় সেটারই ছোট গাছগুলো, লঙ্কার গাছ, আরও আছে ওলকপি, বাঁধাকপি, ফুলকপি। এইটুকু শুনেই হাঁপিয়ে গেলে নাকি? আরও আছে, শোনো, আছে শসা গাছ, বিনস গাছ আর বটবটির গাছ। এবার রান্নাবাড়ি অন্যান্য কাজের মধ্যে আমার প্রধান কাজ হয়েছে এই গাছেদের পাহারা দেওয়া। কিরম পাহারা দেওয়া জানো তো? হচ্ছে বাড়িতে কনস্ট্রাকশনের কাজ, কোয়ার্টারে কনস্ট্রাকশনের কাজ চলছে। সেই কাজের মধ্যে লেবাররা, মিস্ত্রিরা দরজা কখন খুলে দিয়ে চলে যাচ্ছে, কখন লাগিয়ে দিচ্ছে, সেটা আর খেয়াল থাকছে না। এই ভুলের মধ্যেই একদিন গরু এসে বেশ কয়েকটা গাছ খেয়ে গেছে, যেগুলো তোমাদের আমি আগের ভিডিওতে দেখালাম। সেই ছোট ছোট পাতা হয়ে আছে সেইগুলো আর হবে কি না জানি না, তবুও ইচ্ছে করেই রেখে দিয়েছি। সেগুলোতেও জল দেওয়া হয় রোজ, দেখা যাক সেইগুলো বড় হয় কি হয় না। একদম খেয়ে গেছে তো, খালি মেন ডাঁটাটাই আছে। এবার একটুখানি মন খারাপই হয়, তাও দেখি কি হচ্ছে। আর আমার এই কলা গাছ আর পেঁপে গাছটা তোমরা সবাই দেখেছো, আর এরা সবাই পারমিতার বাগান বাড়ির সদস্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময়ের জন্য ভালো থেকো, টাটা।